আমরা যদি বলি স্বাধীনতার ইস্তেহার পাঠ, এর একটা ইতিহাস আছে না। একদিকে আমরা ৬৯ গণ অভ্যুত্থান, এটা তো বললামই, কিন্তু তারপরে ধরুন মার্চ মাসের ২ তারিখে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মার্চ মাসের ৩ তারিখে পল্টন ময়দানে স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়েছিল। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বিশাল সমাবেশের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল। তারপরে আমরা দেখলাম ১৭ই মার্চ জনতা রাজেন্দ্রপুর ওই ক্যান্টনমেন্টের আর্মিদের কনভয়ের উপর তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। ২৩শে মার্চ গোটা বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল। ২৫শে মার্চ কালরাত্রিতে নৃশংস আক্রমণ যখন হয়েছিল, ২৬ তারিখে যে স্বাধীনতা, আমরা স্বাধীনতা দিবস বলি, তারপরে কি হঠাৎ করে একটা শূন্যতার জায়গা তৈরি হয়ে গেল না? এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল ২৮শে মার্চ রংপুরে। কয়েক হাজার মানুষ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করেছিল এবং কয়েকশো মানুষ সেখানে নিহত হয়েছিল। ওরাও বুধুসহ, সাঁওতাল এবং আদিবাসী সহ রংপুরের জনগণ ক্যান্টনমেন্ট ঘেরাও করেছিলেন ২৮শে মার্চ। এরপরে দেখুন মুক্তিযুদ্ধ কিন্তু তার একটা গতি পেয়েছিল। সে গতিটা কি, যে ৪ঠা এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানে ওখানে বসে ১১টা সেক্টরে এই বাংলাদেশটাকে ভাগ করা হয়। ১ নম্বর সেক্টরের দায়িত্ব ছিল জিয়াউর রহমানের, ১১ নম্বর সেক্টরের দায়িত্ব ছিল কর্নেল তাহেরের, আর বাকি সেক্টরগুলো তো বিভিন্ন জনের দায়িত্ব ছিল। সর্বাধিনায়ক এখন জেনারেল ওসমানী। যুদ্ধের তখন একটা পথ তৈরি হলো। এরপরে তো একটা ঘোষণা লাগবে, এই যুদ্ধ পরিচালনা করবে কারা? সে অস্থায়ী সরকার গঠিত হয় কবে? ১০ই এপ্রিল। এবং ১০ই এপ্রিল অস্থায়ী সরকার তাদের একটা ইস্তেহারও তৈরি করেন। অস্থায়ী সরকারের শপথ গ্রহণটা হয় ১৭ই এপ্রিল এই মুজিবনগরে। ফলে খেয়াল করুন, এটা একটা ইতিহাসের ধারাবাহিকতা, এটা আকস্মিক কোনো ঘটনা নয়। এটা হঠাৎ করে একদিন আমরা স্বাধীনতার প্রান্তে উপনীত হই নাই। এবং গোটা পৃথিবীতে দেখবেন এরকম ঘটনা আছে। আমেরিকার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের ডিক্লারেশন তৈরি করেছেন জেফারসন ১৭৭৬ সালে। সেই ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সে যে কথাগুলো বলা হয়েছিল যে সকল মানুষ সমান,